আমাদের লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, সবাই সবার মতো, অনেকে খুব ভালো উত্তর দিয়েছেন দেখলাম, যে বায়োপসির দরকার কি। তো সেই যে গল্পটা বলেছিলাম আমাদের সেই পুরনো পেশেন্ট যার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে, এবং উনি প্রশ্ন করছেন যে এতটা তো আপনারা জানেন, ক্যান্সার তো বলেই দিচ্ছেন, তাহলে বায়োপসি কেন, পয়সা নষ্ট করে আমার শরীরে ব্যথা দিয়ে বায়োপসি কেন। তো আজকে চলুন সঠিক উত্তরটা আমি বলে দিই আপনাদেরকে। আসল কথা হলো, বায়োপসি মানে কিন্তু শুধু এটা জানা নয় যে এটা ক্যান্সার বা ক্যান্সার নয়। এটা আজ থেকে হয়তো 50 বছর আগে ছিল, যে বায়োপসি করে আমরা জানতে পারতাম যে হ্যাঁ ক্যান্সার হয়েছে কি হয়নি। আজকের দিনে কিন্তু বায়োপসির রোল অনেক অনেক বেশি। কেন? এক তো হচ্ছে ক্যান্সার হ্যাঁ কি না কনফার্ম হলো, প্রথম কথা। এখন কিন্তু ক্যান্সারের ওষুধ বলে কিছু হয় না, কোন ক্যান্সার তার ওপর ওষুধ প্রয়োগ হয়। সুতরাং বায়োপসি আপনাকে বলে দেবে যে এটা কোন ধরনের ক্যান্সার। লিভারে তো এক ধরনের ক্যান্সার হয় না, প্রচুর রকমের ক্যান্সার হয়। লাংসে কি মনে করেন একটাই ক্যান্সার হয়? না, লাংসে প্রচুর ভ্যারাইটির ক্যান্সার। এ তো গেল একটা। দ্বিতীয়ত, শুধু এখানেই কিন্তু মেডিকেল সায়েন্স থেমে নেই। বায়োপসির সঙ্গে বা হিস্টোপ্যাথোলজির সঙ্গে এখন একটা টেস্ট খুব কমনলি দেখবেন আপনারা ডাক্তারবাবুরা দেন, IHC বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এটা কি বলে যে কোন কোন মার্কার ওই টিউমারে আছে, মানে সহজ বাংলায় কোন কোন ওষুধ এই টিউমারটার উপর কাজ করতে পারে। আগেকার দিনে কি হতো আপনারা শুনে থাকবেন, হিন্দি সিনেমায় বাংলা সিনেমায় দেখবেন, ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি দিল, মাথার চুল ঠুল পড়ে গেল, অসুখ তো সারলই না, পেশেন্ট মরে গেল। তার মানে কি এফেক্ট কিছুই হলো না, সাইড এফেক্ট হয়ে গেল। এখনকার দিনে বিভিন্ন উপায় আমরা জানতে পারি যে এই পার্টিকুলার ক্যান্সারটা, ধরুন অমুকেরও সেম ক্যান্সার, এরও তাই ক্যান্সার, কিন্তু দুজনের সেম ওষুধ কাজ করছে না। এর ক্ষেত্রে এক ধরনের ওষুধ, এর ক্ষেত্রে আরেক ধরনের ওষুধ সেম ক্যান্সারে। এইগুলোই কিন্তু বায়োপসির ইম্পর্টেন্স। শুধু ক্যান্সার জানা নয়, এর থেকেও আগে মেডিকেল সায়েন্স এগিয়ে গেছে। তার সুফল পেতে আমরা কিন্তু প্রত্যেক লিশনে বায়োপসি অ্যাডভাইস করি। বায়োপসি কিন্তু একমাত্র সলিউশন, বেস্ট সলিউশন।